হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। আর আজ আমি আবারও হারভেস্টিং করব। তো আগের ভিডিওটাও ছিল হারভেস্টের ভিডিও, আর আজকের ভিডিওটাও হলো হারভেস্টের ভিডিও। তো আজ আমি কী কী ছাদ বাগান থেকে হারভেস্ট করি তা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখুন, এই পাতাগুলো আমি হারভেস্ট করছি। আর এই পাতাটার নাম হলো পুদিনা পাতা। পুদিনা পাতাটা খেতে খুব ভালো লাগে, যে কোনোভাবে খাওয়া যায়, তরকারিতে দিয়েও খাওয়া যায়, তারপর বড়া করেও খাওয়া যায়। আর এই পাতাগুলো তুললে পাতাগুলো আরও ঝুপালো হবে, গাছগুলো আরও ঝুপালো হবে। অনেক দিন হয়ে যাচ্ছে পুদিনা পাতাগুলো হারভেস্ট করিনি, তাই ভাবলাম যে আজ হারভেস্ট করি। আর এই দেখুন, পুদিনা পাতার এইভাবে আগাটা তুলতে হয়, তাহলে গাছটা অনেক ঝুপালো হয়। আর এইভাবে আমি সবগুলো গাছ থেকে পাতা তুলে নিচ্ছি। আর এই পাতাটার গন্ধ খুব সুন্দর। আর আপনারা এই পাতাটাকে কারা কারা কী নামে জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এই পাতাটাকে পুদিনা পাতা বলি। তো এই দেখুন, এখানে আরও গাছ আছে। তো এই গাছটা অনেক রৌদ্রের মধ্যে থাকায় এই গাছটা একটু ঝিমিয়ে গেছে। তো এই গাছ থেকেও আমি কিছু পাতা তুলছি। আর বাড়িতে যদি একটি মাত্র পুদিনা গাছ থাকে তাহলে গাছটা এতটা ঝুপালো হয় যে পাতা খেতে খেতে শেষই হয় না। তো এই দেখুন, এই গাছগুলো কতটা বড় হয়েছে, আর অল্প মাটিতে অনেকটা বড় হয়ে গেছে। আর এই গাছগুলো যদি আমি মাটিতে লাগাতাম তাহলে গাছগুলো আরও অনেকটা বড় হতো। তো এই দেখুন, আরও পাতা তুলেছি। তো অনেকগুলো পাতা পুদিনা পাতা তুলে নিয়েছি। তো আজকের মতো পুদিনা পাতা তোলা শেষ। আর এখন আর কি তুলি চলুন দেখে নেবেন। তো এই পুদিনা পাতাগুলো তুললাম, আর এখন তুলব এই পুঁইর ডাঁটা আর পুঁইর পাতা। পুঁই গাছের পাতাগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। এই দেখুন, এক একটি পাতার সাইজ দেখুন। এই পুঁইর পাতাগুলো তুললে দুই ধরনের লাভ হবে। একটা হলো বড় বড় পুঁইর পাতাগুলো তুললে গাছ আর একটু বাড়বে, আর পাতা দিয়ে শাকও খাওয়া যায়। আর পুঁইর ডাঁটাও কিছু তুলব। তো এই দেখুন, আমি প্রথমে পুঁইর পাতাগুলো তুলছি। আর এই পাতাগুলো অনেকটা বড় বড়, আর গুঁড়ার যে পাতাগুলো থাকে সেগুলো কয়েকদিন পরপর তুলে দিলে ভালো হয়, নাহলে পাতাগুলো পচে যায়, এমনিতেই পচে যায়। আর এই দেখুন, এই পাতাগুলো আমি তুলে নিচ্ছি। তো এইভাবে অনেকটা বড় বড় পাতাগুলো, তো সব পাতাগুলো আমি তুলে নেব। আর পুঁই গাছটা অনেকটা ডাল দিয়েছে, তো কয়েকটি ডালও কাটবো আর পাতাও তুলব। আর আপনাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে পুঁই গাছ আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন, একটি মাত্র পুঁই গাছ, আর অনেকটা বড় হয়ে গেছে এই পুঁই গাছটা। আর আজ এই একটি গাছ থেকেই আমি পুঁই ডাঁটাও হারভেস্ট করব আর পাতাও হারভেস্ট করব। একটি গাছের হারভেস্ট থেকেই আমার হয়ে যাবে। তো এই গাছটা অনেকটা ডালপালা দিয়েছে, আর খুবই অল্প মাটিতে লাগিয়েছি, আর অনেক তাড়াতাড়ি এটা বড় হয়ে যাচ্ছে। এই দেখুন, কয়েকদিন আগে একবার হারভেস্ট করেছিলাম, আর আজ আবার হারভেস্ট করছি। আর আপনাদের যদি আবারও পুঁই গাছের পরিচর্যার ভিডিও লাগে তাহলে আমাকে বলবেন, আমি আরেকটি ভিডিও নিয়ে আসব। তো এই দেখুন, এই পুঁই গাছের পাতা আর ডাঁটাটা হারভেস্ট করলাম, আর মাত্র একটি গাছ থেকে হারভেস্ট করেছি, আর বাকিগুলো থেকে করিনি, বাকিগুলো থেকে আরেকদিন করব। আর পুঁই গাছের কীভাবে যত্ন করতে হয় যদি ভিডিও লাগে তাহলে বলবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে পুঁই গাছের যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।